ভারত ফ্রান্স প্রতিরক্ষা ক্ষেত্রে এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে ভারত। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, ভারত টেকনোলজি ট্রান্সফার সমেত আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ফ্রান্সের থেকে। এর আনুমানিক খরচ ৩.25 লক্ষ কোটি রুপি, যা দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় বিমানের চুক্তিগুলোর মধ্যে একটি হতে চলেছে। বন্ধুরা, অপারেশন সিন্দুরের পর পাকিস্তান, চীন, আমেরিকা রাফেল নিয়ে অনেক মিথ্যা খবর ছড়িয়েছিল সারা বিশ্বজুড়ে। প্রচার করা হচ্ছিল পাকিস্তান ভারতের 2-3টে রাফেল ধ্বংস করে দিয়েছে। আমেরিকা, চীনের অভিসন্ধি ছিল এই মিথ্যা খবর ছড়িয়ে রাফালের বিশ্ববাজার একদম নষ্ট করে দেওয়া, যাতে বিশ্বের যে কোনো দেশ রাফাল কিনতে ভয় পায়। এবার চীন আমেরিকার মুখে ঝামা ঘষে ভারতীয় বায়ুসেনা যেমন রাফালের প্রতি ১০০% ভরসার প্রমাণ দিল, পাশাপাশি এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল যে অপারেশন সিন্দুরে এই রাফাল যুদ্ধবিমান কতটা কার্যকরী ভূমিকা রেখেছে। তো যাই হোক, এই মুহূর্তে এই ১১৪টি রাফেল কেনার বিষয়ে ইতিমধ্যেই ডিফেন্স সেক্রেটারি কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে। এখন এই ফাইল যাবে ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ডের কাছে, সেখানে পাশ হলে যাবে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসির অনুমতি আদায় করতে। এই দুটো জায়গার পারমিশন হয়ে গেলেই কিন্তু বন্ধুরা এই ফাইল প্রধানমন্ত্রীর টেবিলে যাবে ফাইন্যান্সের জন্য। আর প্রধানমন্ত্রীর সই হয়ে গেলেই অফিসিয়ালি কিন্তু ভারত ঘোষণা করে দেবে এই চুক্তির কথা। এখন প্রশ্ন হলো, ভারত এই ১১৪টি রাফাল যুদ্ধবিমান তড়িঘড়ি কেন কিনতে চাইছে? এর পিছনে কিন্তু আবেগ নয় বন্ধু, একাধিক জরুরি সামরিক ও কৌশলগত কারণ কাজ করছে। দেখুন, ভারতীয় বায়ুসেনা কিন্তু এখন সংকটজনক ঘাটতির মধ্যে রয়েছে। কারণ এই মুহূর্তে কিন্তু যেখানে ভারতীয় বায়ুসেনার কাছে ৪২ স্কোয়াড্রন যুদ্ধবিমান থাকা উচিত ছিল, সেখানে কিন্তু রয়েছে মাত্র ৩০ স্কোয়াড্রন। আর এছাড়াও আগামী ৫-৭ বছরের মধ্যে কিন্তু আরও পুরনো যুদ্ধবিমানগুলো অবসর নেবে, যেমন মিগ-21, জাগুয়ার, এই ধরনের যুদ্ধবিমানগুলো কিন্তু ভারতীয় বিমান বাহিনী থেকে কিন্তু অবসরে চলে যাবে। সুতরাং যুদ্ধ যদি এখন লাগে, সেক্ষেত্রে কিন্তু সংখ্যাতে পিছিয়ে পড়াটা ঝুঁকি থেকে যায়। তার উপর এই মুহূর্তে কিন্তু বন্ধুরা চীন, পাকিস্তান, বাংলাদেশ 3-front থ্রেট কিন্তু এখন বাস্তবে পরিণত হয়েছে। দেখুন, চীন লাদাখ ও তিব্বতে স্থায়ী এয়ারবেস, আধুনিক ফাইটার জেট কিন্তু মোতায়েন করেছে এবং ওখানে J-20, J-16, PL-15 মতন আধুনিক মিসাইলও মোতায়েন করেছে। পাশাপাশি পাকিস্তান JF-17 ব্লক 3 এবং চীনা র্যাডার ও মিসাইল কিন্তু ব্যবহার করছে। চীনের সাথে পাকিস্তান রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং করছে। আর আমরা দেখছি বাংলাদেশের সাথেও বর্তমান সময়ে ভারতের সম্পর্ক অত্যন্ত খারাপ হয়েছে। তারা পাকিস্তান ও তুরস্ক থেকে যুদ্ধবিমান, ড্রোন কেনার পরিকল্পনা করছে। ISI এর মদতে বাংলাদেশে একটি জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে, যারা ভারতের নর্থ ইস্টকে ভারত থেকে আলাদা করে দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছে। অর্থাৎ এটাই রাফাল কেনার জন্য মোক্ষম সময়। তাই ভারত চাইছে শান্তিকালেই অস্ত্র কিনে প্রস্তুত থাকতে। আর এই যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টার দিকে যদি নজর দিই, সেটা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগ। দেখুন, জানা গেছে নাগপুরে অবস্থিত ফ্রান্সের দ্যাসল্ট অ্যাভিয়েশনের কারখানাতেই কিন্তু তৈরি হবে এই নতুন রাফাল, যার 60% যন্ত্রই কিন্তু তৈরি হবে ভারতেই। ইঞ্জিন, সেন্সর, ইলেকট্রনিক সিস্টেম ও যুদ্ধাস্ত্র সংযোজনেও কিন্তু ভারতীয়দের অংশগ্রহণ থাকবে। আর এই টেকনোলজি ট্রান্সফার মানে কিন্তু শুধু বিমান গঠন নয়, সেটা মেরামত, সংরক্ষণ, স্পেয়ারের উৎপাদন, দীর্ঘমেয়াদী সাপোর্ট ভারত নিজেই কিন্তু চালাতে পারবে। এটি ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালীও করবে, কর্মসংস্থান হবে এবং দক্ষ শ্রমিক তৈরি হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সোর্স কোড ভারতকে দিয়ে দেওয়া। বন্ধুরা, সোর্স কোড বলতে সফটওয়্যার সোর্স কোড, যা যুদ্ধবিমানের ফ্লাইট কম্পিউটার, সেন্সরের মতন গুরুত্বপূর্ণ অংশগুলিতে থাকে। এই অংশগুলো সময়ের সাথে সাথে আপগ্রেড করতে হয়। সেই জন্য এই আপগ্রেড করতে হলে কিন্তু এই সোর্স কোডটার প্রয়োজন হয়। খুব সম্ভবত ফ্রান্স এই সোর্স কোড কিন্তু নিজের কাছেই ধরে রাখবে, অর্থাৎ পুরো প্রযুক্তি স্বাধীনভাবে কিন্তু ভারত দেখাশোনা করতে বা আপগ্রেড করতে পারবে না। বন্ধুরা, রাফেল চুক্তি থেকে ভারত সারা বিশ্বকে এই বার্তাই দিতে চাইছে যে ভারত আমেরিকার থেকে প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা নেয়, রাশিয়া থেকে লিগাসি সিস্টেম, নিউক্লিয়ার বা মিসাইল, এই ধরনের সহযোগিতাগুলো নিয়ে থাকে, আর এখন ফ্রান্সের থেকে হাই এন্ড কমব্যাট এয়ারক্রাফট এবং টেকনোলজি অফ ট্রান্সফার, এই ধরনের সুবিধাগুলো নিচ্ছে। অর্থাৎ ভারত এই চুক্তি দিয়ে বিশ্বকে বলছে ভারত কিন্তু কোনো ব্লকের পার্টিকুলারলি জুনিয়র পার্টনার নয়। ভারত নিজের যুদ্ধ নিজের মতো করে প্রস্তুত করবে। চীন ছাড়া বাকি সবাই ভারতের শক্তি চায়। আর ফ্রান্সের সাথে এই রাফাল চুক্তির ফলে আমেরিকা ও রাশিয়ার সাথে ভারতের সম্পর্কের কথা নিয়ে যদি বলতে যাই, দেখুন এক্ষেত্রে আমেরিকাকে কিন্তু এই চুক্তি মেনে নিতে হবে, কারণ আমেরিকার ভারতকে চীনের বিরুদ্ধে অবশ্যই দরকার।
আর রাশিয়ার ক্ষেত্রে যদি বলি, দেখুন এখনও পর্যন্ত ভারত কিন্তু রাশিয়া থেকে সবথেকে বেশি পরিমাণে অস্ত্র আমদানি করে। এছাড়াও ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার টাকার দরকার প্লাস বন্ধুর দরকার, যেখানে ভারত এখনও রাশিয়ার থেকে সুকোই 30 MKI কেনে, ব্রহ্মোস কেনে, নিউক্লিয়ার সাবমেরিনের সাপোর্ট নেয় রাশিয়ার থেকে। সে কারণে আশা করা যায় রাশিয়া এই বিষয়টিকে কৌশলে এড়িয়ে যাবে। তো এখন দেখার কত তাড়াতাড়ি এই চুক্তি ভারত সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়। আশা করি বিষয়টি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।